আজকে আমরা উপস্থিত হয়েছি টি শার্ট ডিজাইনের দ্বিতীয় ক্লাস। আর পিছনে আমরা একটা ক্লাস করেছিলাম বেসিক কিছু জিনিস শিখেছি টি শার্ট নিয়ে। তো আজকে আমরা শিখবো হচ্ছে, আমি একটা মেসেজ লিখে নিয়েছি, প্রিমিয়াম কোয়ালিটি ক্লোথিং ভিন্টেজ ব্র্যান্ড 100% গ্রান্টেড। আমি একটা মেসেজ লিখে নিয়েছি, চাইলে আপনারা এই মেসেজটি দিয়েও ট্রাই করতে পারেন। তো আজকে আমরা কিছু কিছু বিষয় শিখবো। তো প্রথমত হচ্ছে, আর দুটা কালার নিয়েছি, আমি চুজ করেছি যে দুটা কালার, আর এই মেসেজটা দিয়ে কাজ করবো। তো প্রথমত হচ্ছে আমাকে এই মেসেজটা ডিভাইড করে নিতে হবে, অর্থাৎ যতটুকু একটা আলাদা আলাদা ডিভাইড করে নিতে হবে। এর জন্য আমি প্রথমে প্রিমিয়াম কোয়ালিটি এইটা কন্ট্রোল এক্স দিয়ে ডিভাইড করে নিচে নেই। এরপর ক্লোথিং এটাকেও ডিভাইড করে নিচে নিলাম। ভিন্টেজ এটাকেও নিচে নিলাম। নিচে নিলাম। এরপর ব্র্যান্ড এটাকেও আমি নিচে নিলাম। 100% গ্যারান্টেড এইটা সম্পূর্ণ আলাদা একটা, এতটুকু ডিলিট করে দিই। এরপর আমি এই লেখাটাও নিচে নিয়ে আসলাম। তো আমাদের আজকে মেসেজ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ক্লোথিং ভিন্টেজ ব্র্যান্ড 100% গ্যারান্টেড। সম্পূর্ণ লেখাটাকে এটা আমি কপি করে একটা সাইডে রেখে দিই। আমাদের কাজ হচ্ছে এই মেসেজটাকে নিয়ে আজকে আমরা একটা টি শার্ট ডিজাইন করব। তো প্রথমে হচ্ছে আমি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে টাইপ থেকে আমরা এটার যে টাইপ ক্যাশ আছে সেই ক্যাশটাকে চেঞ্জ করব। এর জন্য টাইপে চলে যাব। টাইপ থেকে চেঞ্জ ক্যাশ থেকে আপার ক্যাশে ক্লিক করলাম। প্রিমিয়াম কোয়ালিটি ক্লোথিং ভিন্টেজ ব্র্যান্ড 100% গ্যারান্টেড। তো সুন্দরভাবে কিন্তু আমার লেখাটা সেট করেছি আমি। এরপর হচ্ছে আমরা যা করব, একটা সার্কেল নেব। প্রথমে আমি ইলিপস থেকে একটা ইলিপস নেব। নেওয়ার পর এটাকে আমি অ্যালাইন করে দিই এবং এইটার কালারটাকে আমরা স্ট্রোকে নিয়ে আসি। স্ট্রোকে আনার পর স্ট্রোকটা বাড়াই দিই। এই জায়গায় মাউস কার্সর রেখে স্ক্রল করলেই আমাদের স্ট্রোকটা বেড়ে যাচ্ছে। এরপর এটা থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। করার পরে দেখা যাচ্ছে একটা কপি করে এই প্রথম একটা করলাম যে জায়গায় আমাদের টেক্সটটা থাকবে। এরপর আবার সেমভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্ট পেস্ট করলাম ফন্টে, আবার একটাকে কপি করে নিচে রাখলাম। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের যে লেখাটা আছে, এই সম্পূর্ণ লেখাটার প্রথমে একটা ফন্ট সিলেক্ট করি। আমি আগে বিগত ক্লাসে দেখাইছিলাম যে এই জায়গায় একটা ফন্ট আছে বেবাস। বেবাস যে ফন্টটা আছে, আমরা বেবাস ফন্টটা ইউজ করবো। বেবাস নিউ বোল্ডটা নিলাম। নেওয়ার পরে প্রিমিয়াম কোয়ালিটি এই লেখাটা আমি এই জায়গায় দিব। এটার জন্য আমরা সবাই জানি যে টাইপ টুল থেকে আমরা যে টাইপে অনেক পার্ট টুল নেই, যদি আমি একটা সিলেক্ট ক্লিক করলাম, সেম এই লেখাটাকে আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমাদের এই লেখাটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এরপর আমরা এটার ফন্ট সাইজটাকে বাড়ায় নিই। এটাকে বাড়ায় নিলাম। এখন হচ্ছে নেক্সট যে কাজ, আমরা এটাকে এই প্যারাগ্রাফটাকে সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পরে আমরা খেয়াল করব যে একটা সাইড হয়ে গেছে এবং এই জায়গায় যে দুইটা কার্সর আছে, আমি প্রথমে কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিই। নেওয়ার পরে আমাদের এতটুকু নিলাম যে আমাদের লেখাটা এতটুকু থাকবে। এখন এই জায়গায় যে দুইটা কার্সর আছে, আমরা এই জায়গাতে খেয়াল করবো, একটা কার্সরকে ধরে আমরা সেম এই জায়গায় না ফিক্স করে দিলাম, আর এই কার্সরটাকে ধরে আবার সেম এই কার্সরটাকে আমরা জায়গা থেকে সিলেক্ট করবো। সরি, এই কার্সরটাকে ধরে আমি এই জায়গায় মিলাই দিলাম। ক্লিয়ার? প্রিমিয়াম কোয়ালিটি লেখাটা হয়ে গেছে। এখন কন্ট্রোল টি দিয়ে আমরা যে ক্যারেক্টারটা শো করাই, ক্যারেক্টারটা আনার পর আমি এটা থেকে স্পেসটা একটু বাড়াই দিই, হালকা স্পেসটা হালকা একটু বাড়াই দিলাম। শেষ। এরপরে প্রিমিয়াম কোয়ালিটি লেখা শেষ। এরপরে নিচে আছে 100% গ্যারান্টেড, এটা হয় আমাদের নিচে সেমভাবে। তো এটার জন্য আমি সেমভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বা কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। এই জায়গায় দুইটা হইলো। এখন
এরপরে দুইটা হওয়ার পরে আবার সেম এটার উপর আমি ডাবল ক্লিক করে সম্পূর্ণ লেখাটাকে প্রথমে এই লেখাটাকে কপি করি, এরপর এটাকে সিলেক্ট করে একসাথে আমি এই জায়গায় এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেম আমি আইটার পট্টু নিয়ে এটার উপর সিলেক্ট করলাম, তাইলে দেখবেন এইটার সাইজ এর কাছে সেম হয়ে যাবে। আইটার পট্টু নিয়ে আমি এটার উপরে একটা ক্লিক করলাম, করা শেষ। এখন যেহেতু আমাদের এইটা এই জায়গায় আছে, আমাদের এটা সেম এই জায়গায় লাগবে, এর জন্য আমাদের টাইপ অন পাথ টুলের যে অপশন আছে অপশনে যেতে হবে। এই জন্য আমি এটা সিলেক্ট করে রেখে টাইপে যাব, এবার টাইপ অনে পাথ এই জায়গায় আসার পর টাইপ অনে পাথ অপশনে আসবো। আসার পরেই আমরা প্রিভিউতে ক্লিক করব, এরপর এই জায়গা থেকে আমি ফ্লিপ বাটনটা অন করব, ফ্লিপ বাটনটা অন করব। ফ্লিপ বাটনটা অন করে ওকে প্রেস করব, এরপর আমরা এটাকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিলাম, দেখা যাচ্ছে এটা আছে উপরে এবং ওইটা আছে ওই পাশে, এই একটা প্রবলেম আছে। তো এই জন্য আবার সেম টাইপে যাবো, টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশনস এই জায়গায় আসবো। আসার পরে এই জায়গায় অ্যালাইন টু পাথ, এই জায়গা থেকে আমি এটাকে সেন্টার করব, প্রিভিউটা ক্লিক করি, সেন্টার। সেমভাবে আমাদের আগে যেটা সিলেক্ট করছিলাম, লিখছিলাম প্রিমিয়াম কোয়ালিটি লেখাটা, এটাকেও সিলেক্ট করে আবার সেম টাইপে যাব, টাইপ অনে পাথ অপশনে আসবো। এই জায়গা থেকে আবার সেম অ্যালাইনটাকে এটা দুইটাতে আমরা সেন্টার করব, ওকে প্রেস করে আসবো। তাহলে দুইটাই সেন্টার হয়ে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট রেখা বাড়াই দিই, ক্লিয়ার, দুটো বাড়াই দিলাম হালকা। এখন আমাদের এই শেপটাকে যতটুকু পরিমাণ বড় করা দরকার আমরা বড় করে নিই, সেম। এই জায়গায় যতটুকু গ্যাপ উপরেও সেম গ্যাপ থাকবে, কাজ শেষ। এরপর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টটা পেস্ট করি, এই জায়গায় ছোট্ট একটা থাকবে টেক্সটের জন্য, শেষ কাজ। এখন আমরা ভিনটেজ লেখাটার কাজ করব। ভিনটেজ লেখাটা হচ্ছে অনেক বড় হবে এবং হাইলাইট হবে, এটাকে সিলেক্ট করে একটু বড় করি। এটা এর জন্য যে ফন্টটা আমরা ইউজ করব, ফন্টের নাম হচ্ছে, আমি যদি জায়গায় সার্চ দিই, যদি একটু স্ক্রল করি ফন্টটা দেখার জন্য, ফন্টের নাম হয়েছে ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা চুজ করব। এই ম্যাগনিফিসেন্ট ফন্টটা ডাউনলোড করার জন্য আপনারা কী করতে পারেন, আমি যদি একটু দেখাই, গুগলে আসবেন, আসার পর এই জায়গায় লিখবেন, যেরকম আমি সার্চ দিয়ে বের করছিলাম যে ম্যাগনিফিসেন্ট ফন্ট, সার্চ দিলাম, দেখবেন যে ম্যাগনিফিসেন্ট নামে যত ফন্টে আসবে, বা আমরা যদি ইমেজে গিয়েও দেখি যে এই জায়গার মধ্যে এই যে ফন্টটা আছে ম্যাগনিফিসেন্ট বি ফন্ট, এগুলো পাওয়া যাবে। তো আমি যদি ক্লিক করি ম্যাগনিফিসেন্ট, এই ফন্টটা সিলেক্ট করলে আমাদের এই ফন্ট ফাইল আসা করবে এই জায়গায়। এই জায়গা থেকে আমরা নিচে স্ক্রল করে এরপর ডাউনলোড আছে, ডাউনলোড থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। পরে ইনস্টল করে আমরা কাজ করবো। আমি যদি আবার অ্যাডমিনিস্ট্রেটর আইসা করি, এখন এই ফন্টটা আমরা তো সবগুলো আপার ক্যাশ করছিলাম, চেঞ্জ করছিলাম, তো এইটার জন্য শুধু টাইটেল ক্যাশ দিতে হবে। তারপর সেম গিয়ার চেঞ্জ ক্যাশ থেকে আমি টাইটেল ক্যাশ দিই, ক্লিয়ার। আমার এটা সুন্দর একটা রূপ নিচ্ছে। তো এখন আমি এটাকে সেন্টার করে দিই, এরকম রাখি। এরপর এটা হালকা একটু স্ক্রল করে এইভাবে ঘুরিয়ে দিই, শেষ। এটাকে আমরা কন্ট্রোল শিফট ও, অর্থাৎ আমরা আউটলাইনে কনভার্ট করলাম। এটা আমরা টাইপে গিয়েও এই জায়গা থেকে কন্ট্রোল শিফট ও দিয়ে ক্রিয়েট আউটলাইন, তো আমার আউটলাইন করা হয়েছে, এই জন্য এটা শো করতেছে না। এরপর আউটলাইন কনভার্ট করার পরে আমরা ডিভাইড পাথফাইন্ডার থেকে
যদি উইন্ডোতে যাই দেখবেন উইন্ডোতে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, শিফট কন্ট্রোল F9 যেটা শর্টকাট। এই পাথফাইন্ডার যদি আমি নেই, আমার জায়গায় পাথফাইন্ডার আছে, তো আমি যদি পাথফাইন্ডারটা নেই সম্পূর্ণ বাইরে আছে, যদি পাথফাইন্ডারটা শো করাই, পাথফাইন্ডার আসলো। এবং এই জায়গা থেকে আমরা প্রথমে কাজ করবো কিসে, ডিভাইড করার পর এরপর আমরা এই জায়গা থেকে ইউনিটে ক্লিক করবো। সরি, এই জায়গা থেকে একবার প্রথমে আমরা ইউনিট ক্লিক করতে পারি। একটু মিসিং আছে, ওয়েট। কন্ট্রোল শিফট ও প্রেস করলাম, শেষ। তো প্রথমে আমরা এটাকে হচ্ছে আমি যেটা করলাম যে এই কাজটা হচ্ছে প্রথমে এটাকে আমি প্রথমে আউটলাইন কনভার্ট করছি। আউটলাইন কনভার্ট করার পর আমরা ইউনিট যে অপশনটা আছে, ইউনিট দিয়ে এটাকে আমরা যে বাড়তি যে জায়গাটা ছিল প্রত্যেকটা শেপের মধ্যে, শেপ যেটা আমরা আউটলাইন কনভার্ট করে দিতে পারি, তো সেইটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? হালকা একটু ঘুরে নেই, এটা যতটুকু ঘুরাইবেন ঘুরে একটু সুন্দর লাগবে কাজটা। এভাবে ঘুরে নিলাম। এখন হচ্ছে আমরা কী করবো, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে যাব পাথ ফাইন্ডার, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। কী করলাম, অবজেক্ট থেকে পাথে আসলাম, পাথ থেকে অফসেট পাথ। এখন এই জায়গা থেকে দেখতেছে ইঞ্চি আসছে, যেহেতু আমি পেজটা ইঞ্চিতে নিচ্ছি, এর জন্য এই রুলার টানার পর রুলার থেকে আমরা এটাকে পিক্সেল করে নিব। পিক্সেল আমার উপরে আছে, এবার আবার অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ। ক্লিয়ার? অফসেট পাথে আসার পর আমরা মিটার থেকে এই জয়েন্টস যেটা আছে এটাকে আমরা রাউন্ড করে নিব। প্রিভিউ গাছ আমি জায়গায় আমরা বাড়াইনি এটাকে। করে নিলাম, এরপর আমি ওকে প্রেস করলাম। করার পরে আমাদের সেম পাথফাইন্ডার থেকে আমরা প্রথমে ডিভাইড, এরপর ইউনিট প্রেস করলাম। করার পরে এইটাকে কন্ট্রোল, এটাকে আমরা উপরে নিয়ে আসলাম, অর্থাৎ উপরে আনার জন্য এটাকে সিলেক্ট রেখে আমরা প্রথমে একটা কাজ করি, এটাকে এই জায়গায় রাখলাম এভাবে। এরপর আমাদের যে বাকি দুটো শেপ আছে, এই শেপ দুটাকে আমি স্ট্রোকটা একটু মোটা করে দিই, একটু মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পরে এখন আমাদের কাছে যত লেখা আছে সব একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এরপর আমি ওকে প্রেস করলাম। তো আমাদের এই দুটা অবজেক্ট হচ্ছে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে গেছে, এক্সপ্যান্ড করা হয়ে গেছে। এখন আমাদের এটা সিলেক্ট করলাম, যেহেতু যে গ্রুপ আকারে আছে আমি গ্রুপটা আনগ্রুপ করি। এরপর আমি শুধু এইটাকে সিলেক্ট করলাম, এরপর আমাদের এইটা এবং এইটা দুটাকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে অল্টার ক্লিক করে আমাদের যেই মিনিস ফন্ট মাইনাস ফন্ট আছে এটা আমি ক্লিক করলাম, মাইনাস ফন্ট। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, এরপর এটাকে সিলেক্ট করলাম, মাইনাস ফন্ট অল্টার ক্লিক করে মাইনাস ফন্ট। এটা হয়েছে, বাট উপরে এটা মিসিং আছে। আমি যদি আবার দেখি যে কি সমস্যা আছে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, এরপর আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, করার পরে এই জায়গা থেকে আমি মাইনাস ফন্টটাকে অল্টার চেপে ক্লিক করলাম। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, অল্টার চেপে মাইনাস, সরি এই দুটাকে গ্রুপ করে নিতে হবে, মেবি গ্রুপ করি। এটাকে সিলেক্ট করলাম, অল্টার চেপে মাইনাস, ঠিক আছে। মেসিং ছিল যে আমাদের এইটাকে গ্রুপ করা হয়নি, এই দুইটাকে গ্রুপ করে নিতে হবে। যেমন আমি যদি আবার দেখাই, সম্পূর্ণ ব্যাগে দিয়ে দিই,
এই জায়গায় এরকম নর্মাল ছিল এই জায়গায়, তো আমি এটা লেখাটাকে আরেকটু বড় করি, ঠিক আছে। এরপর কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করা আছে, পাথ লাইন দিয়ে ডিভাইডও করা আছে, কোনো কাজ না। এখন অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অবজেক্ট পাথ আসলাম। এই জায়গা থেকে আমরা যদি চাই আর একটু বাড়ায় নিই। এরপর আমি ওকে প্রেস করলাম যাতে আমাদের এগুলো স্মুথ হয়, এর জন্য আমি এরকম বাড়ায় নিছি। এরপর আমি ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পরে ডিভাইড, এরপর আমি ইউনিট করলাম, করার পরে এখন সব একসাথে সিলেক্ট কইরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর এক্সপ্যান্ড, দুটা কাজ করা শেষ। এরপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে দেবো, গ্রুপ আকারে আছে, এটাকে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর এটাকে সিলেক্ট করলাম, এরপর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এর জন্য আগে এটাকে সিলেক্ট করবো, এটাকে দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিই। গ্রুপ করার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, এরপর এইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আমরা অল্টার চেপে ইউনিট এইটাকে ফন্টে নিয়ে আসতে হবে আমাদের। এই শেপটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, এরপর এই দুটাকে সিলেক্ট করলাম একসাথে, এরপর অল্টার ক্লিক করে ইউনিট, শেষ। এখন আমাদের কাজ যেটা আছে বাকি, যে এই জায়গায় ক্লোথিং এবং ব্র্যান্ড এই দুটো কথা অ্যাড করা বাকি আছে। এর জন্য আমি প্রথমে যদি ক্লোথিং কথাটা নেই, ক্লোথিং নিয়ে এই জায়গায় জন্য অ্যাড করি, ক্লোথিং নেওয়ার পরে আমি এই জায়গায় সার্কেল নেই, সেম সার্কেলটা আমি ওই পাশে কপি করে দিলাম, ক্লিয়ার। সেম জিনিসটাকে আমি কপি কইরা নিচে নিয়ে আসি, এরপর আমি এটা কপি করে নিচে নিয়ে আসি এই জায়গায়, এবং এই জায়গায় আমাদের এই জায়গায় যে লেখাটা থাকবে সেটা হচ্ছে ব্র্যান্ড। এই ব্র্যান্ড লেখাটা আমি আবার কপি করলাম, কপি করার পরে এই ক্লোথিং এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। সাইজটা বাড়ানোর জন্য ক্লিক করে দিলাম, সেন্টার করে দিই, শেষ। তো সেমভাবে আমি দুইটা এই জায়গায় দেবো, এবং এটা সাইজটা থাকবে অনেক বড়, এই জায়গায় একটা, আবার সেমভাবে আমি এই জায়গায় একটা দিলাম। এরপরে দুটাকে কপি করে আবার আমরা নিচেও সেমভাবে দুটা ইউজ করি, সম্পূর্ণ কাজ ক্লিয়ার। তো আমরা যে জায়গায় ছিলাম, যে এখন যেটা কাজ আছে আমাদের কালারের কাজটুকু আছে, তো আমরা শুধু কালারটা চেঞ্জ করব। যেরকম আমি দুইটা কালার নিছি, এই দুইটা কালার নিছি, এই দুইটা কালার যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড সাদাই হবে, এটা আমি প্রথমে বলে দিই যে আমার যে টি শার্টের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা সাদা হবে, সেই জন্য আমি প্রথমে এইটা এবং এইটা এইগুলো সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আইডি করতে দিয়ে আমি কালারটা চুজ করে দিলাম। এরপরে এটাকে সিলেক্ট করে এই আমাদের নেভি ব্লু কালারটা চুজ করে দিলাম, এইটা, এরপর এইটা, এগুলো তো নেভি ব্লু কালার হবে। এইটা এইটা এইটাতেও এই কালারটা দিলাম। ক্লোথিং লেখা যে কাজটা আছে এইগুলোতেও আমি সেম আমাদের যে কালারটা আছে আমি কালারটা চুজ করে দিলাম, ক্লিয়ার। কালারের কাজ শেষ, ঠিক আছে।
তো এখন আমাদের হচ্ছে যে টি শার্ট মোকআপ করতে হবে। মোকআপ করার জন্য আমি যদি একটা ফাইল ওপেন করি, মোকআপের জন্য আমি যে বিষয়টা দেখাইছিলাম যে বিগত ক্লাসেও যে আমরা ফ্রি পিকে প্রথম যাইতে পারি, ফ্রি পিকে এসে আমি এই জায়গায় টি শার্ট ডিজাইন লেখা সার্চ দিতে পারি, টি শার্ট ডিজাইন মোকআপ বা টি শার্ট মোকআপ লেখা সার্চ দিতে পারি। আবার সেম সার্চ দিলাম SHIRT টি শার্ট মোকআপ সার্চ দিলাম এই জায়গায়, এটা ক্লোজ করে দিই। এই ইন্টারফেসে দেখবেন যে আমাদের কিছু টি শার্ট মোকআপ আসবে, পিএসডি ফাইল প্রয়োজন, আমি জায়গায় পিএসডিতে সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার? এখন এই জায়গা থেকে আমি টি শার্ট চুজ করে নিব। তো যেহেতু আমি এই টি শার্টটাই নিতে পারি, এরপর আমি এটাকে চেঞ্জ করে পিএসডিতে ক্লিক করে আমি এটা ডাউনলোড করব। আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে ডাউনলোড করলাম। এরপর আমি ফটোশপটাও ওপেন করব। জায়গা থেকে ওপেন থেকে আমি আমার ফাইলটা ওপেন করি, কাঙ্ক্ষিত ফাইলটা। দেখি ডাউনলোড করছিলাম ওই ফাইলটার নামটা কি আছে, 5533। আমি সেমভাবে ফটোশপ থেকে এই জায়গায় ক্লিক করে 5533 লেখা যে ফাইলটা সেই ফাইলটা নিতে পারি একভাবে। এটা ওপেন, শেষ আমার কাজ। আমি আমার প্রথমে টি শার্টের যে কালারটা আছে এই টি শার্ট কালার থেকে আমি সাদা টি শার্ট কালারটা হোয়াইট করে নিই। হোয়াইট করে নিলাম। ক্লিয়ার? এরপর আমি আমাদের যে টি শার্ট আছে এই জায়গায় চলে যাব, ডাবল ক্লিক করব এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইলের উপরে। এরপর এই জায়গা থেকে আমি ডিজাইনটা ডিলিট করে দেবো। এই গাইডটা শুধু ওপেন করবো, খেয়াল করবো এই গাইডটা শুধু ওপেন করছি দেখার জন্য যে কোন জায়গার প্লেসটা হবে। আমরা এই ভুলটা অনেকে করি যে এই গাইডটা ওপেন করি না, গাইডটা ডিলিট করি না। ঠিক আছে, আমি যদি আমার কাজটা নেই, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। এরপর আমি আমাদের যেই ফাইল আছে ফটোশপের এই ফাইলে এই জায়গায় এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, স্মার্ট অবজেক্ট ওপেন করলাম। ঠিক আছে, এরপর সাইজটা ছোট কইরা এই জায়গায় দেওয়া হবে। ক্লিয়ার? এরপর আমি এই জায়গায় টিকমার্কটা দিয়ে কন্ট্রোল-S দেওয়ার আগে খেয়াল করবেন, কন্ট্রোল-S দেওয়ার এই গাইডটা থেকে এই যে গাইডটা আছে টি শার্টের এইটার চোখটা এইটা অফ করে দিলাম। ঠিক আছে, এরকম থাকবে। এরকম করার পরে আমি এই জায়গায় যদি কন্ট্রোল-S দেই, মিসিং আছে, ক্রপ হয়ে গেছে আমার এটা। এখন যদি আমি কন্ট্রোল-S দেই, খেয়াল করবেন এই গাইডটা অফ করে রাখবেন। এখন যদি কন্ট্রোল-S দেই আমাদের এখানে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাস, যে এইভাবে এই রিলেটেড যত কিছু ফাংশন শিখলাম, কিছু অপশন শিখলাম, এইভাবে আমরা এই কাজগুলো করবো। ক্লিয়ার? ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।